আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি রমজানুল মুবারকের ধারাবাহিক আয়োজন নবীদের কথা অনুষ্ঠানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ অসংখ্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন। তার মধ্যে বিশেষ করে যে সকল নবীদের নাম পবিত্র কোরআনে এসেছে, আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে এক একজন নবীকে নিয়ে এক একটি পর্বে। আজকের পর্বে থাকছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্টুডিওতে কথা বলার জন্য বিশিষ্ট গবেষক, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ মুফতি মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। মোহতারাম, আপনাকে আমরা পেয়ে অনেক খুশি হয়েছি। আমরা আলোচনা করব হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে। তার আগে আমরা শুনে আসি হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের একটি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ صدق الله العلي العظيم। মোহতারাম, আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির যে উদ্দেশ্য, রহস্য এবং ফেরেশতাদের সাথে যে কথোপকথন রয়েছে, আয়াতে কারিমার মধ্যে সে আলোচনাটুকু আল্লাহ করেছেন। এছাড়াও অসংখ্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছেন। বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক এবং সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে কুল কায়নাত, কুল মাখলুকাত সৃষ্টি করেছেন। জিন ইনসান বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের জন্য। এই প্রসঙ্গটি সূরা জারিয়াতের 57 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন আর ইনসানকে আমি শুধুই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এইখানে আমরা দুটো বিষয় দেখি। এক হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য, সেটি হলো ইবাদত। আর দ্বিতীয় আমরা আরেকটি পাই, মানুষকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য, সেটি হলো খেলাফত। আমরা যদি এটিকে সরল একটি বাক্যে বলি, এটি হলো স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। ইবাদত মানে আল্লাহর আনুগত্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা, আর খেলাফত হলো আল্লাহর সৃষ্টিকে দেখাশোনা করা। আদম আলাইহিস সালামের সৃষ্টির যে আদি ইতিহাস, এটি কিন্তু আমাদের কোরআনে কারিমে এবং হাদিস শরীফে বিস্তারিতভাবে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যখন এই মানুষ সৃষ্টি করবেন পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যে, এই জন্য পৃথিবী থেকে মাটি নিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। এইখানে চমৎকার ইতিহাস আছে হাদিস শরীফের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন মাটি নেওয়ার জন্য। তো মাটি সেখানে অপারগতা প্রকাশ করলো, ওজরখাহি করলো এবং আল্লাহর শপথ দিয়ে তার কাছে আশ্রয় প্রার্থনা করলো যে যেন মাটি নেয়া না হয়। অর্থাৎ এখানে একটা বিরহের বা বিচ্ছেদের বিষয় রয়েছে। মাটি কিন্তু অনেক কাকুতি মিনতি করে তার কাছে মানে পানা চাইলেন, আশ্রয় চাইলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম নিতে পারলেন না, তিনি চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন, তিনিও নিতে পারলেন না মাটির ওজরখাহির কারণে, কাকুতি মিনতির কারণে। আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে, তিনিও নিতে পারলেন না একই অবস্থায়। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, তিনি মাটির ওজরখাহি, কাকুতি মিনতি উপেক্ষা করে মাটি নিয়ে গেলেন। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বৈশিষ্ট্যের, বিভিন্ন গুণের মাটি তিনি নিলেন আল্লাহর নির্দেশনা অনুসারে। এবং আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতে সেই মাটি পানির মিশেলে এই কাদা মাটি এবং সেই খামির তৈরি করলেন এবং যা দিয়ে আদম আলাইহিস সালামের দেহ অবয়ব তৈরি করলেন।
এবং সেই দেহ অবয়ব নির্দিষ্ট সময় পরে আল্লাহ রব্বুল আলামিন রূহ দান করলেন, তার মধ্যে তিনি প্রাণ পেলেন, তিনি মানুষ হিসেবে অর্থাৎ সক্রিয় হলেন আল্লাহর হুকুমে। এই অবস্থায় মানুষ যে শ্রেষ্ঠ এবং ফেরেশতারা যে আপত্তি করেছিল, এখানে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এলেম বা জ্ঞান দান করলেন। এই প্রসঙ্গটি সূরা বাকারায় এসেছে, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির সকল বস্তু নিচয়ের নামগুলো, বৈশিষ্ট্যগুলো, এর পরিণতি, এগুলো আল্লাহ শিখালেন। ওইখানে আসমা শব্দটি এসেছে, এর মানে হলো তার উন্নতি, পরিণতি, নাম, পরিচয় সব কিছু শিখালেন, বিস্তারিত জ্ঞান দান করলেন। তারপরে তিনি ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা যদি পারো তাহলে এসবের বৈশিষ্ট্য, পরিচয়, পরিণতিগুলো বলো। ফেরেশতারা বললেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি আমাদের যতটুকু এলেম দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই, আপনি মহাজ্ঞানী, কৌশলী। তো আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম সকল বিষয় বিস্তারিত বলে দিলেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন বললেন ফেরেশতাদের উদ্দেশ্যে যে আদমকে তোমরা সিজদা করো, সম্মান করো। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিস যে শয়তান, সেও কিন্তু ফেরেশতাদের দলভুক্ত ছিল, সে ছিল মূলত জিনদেরই সন্তান। এই অবস্থায় যখন সেজদা করতে বলা হলো, সকল ফেরেশতারা সেজদা করলেন। কোরআনে কারিমের ভাষায় ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতারা সকলেই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। ইবলিস আল্লাহর সাথে তর্কে গেল। ইবলিস বলল যে রব্বুল আলামিন যে খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, ও খালাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি দিয়ে, সুতরাং আমি তাকে সেজদা করতে পারি না। এখানে একটা বিষয় রয়েছে যে আগুনের মধ্যে যেই রয়েছে, উত্তাপ রয়েছে, সেটি কিন্তু অহংকারের পরিচায়ক, উগ্রতার পরিচায়ক, এবং এটি কিন্তু আসলে কোনো ভালো গুণ নয়। আর মাটির মধ্যে যে ধৈর্য, সহনশীলতা রয়েছে, এটি কিন্তু একটি ইতিবাচক গুণ, একটি প্রশংসনীয় গুণ। এটি আদম আলাইহিস সালামের মধ্যে ছিল। এবং আরও লক্ষণীয় যে আমরা দেখি দুটি অবস্থা। বাবা আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, তখন তিনি ভুল স্বীকার করলেন, তওবা করলেন, আল্লাহ কবুল করলেন। কিন্তু ইবলিস শয়তান এখানে কথা অমান্য করে যে ভুলটা করলো, অপরাধটা করলো, সে কিন্তু কখনো এই প্রায়শ্চিত্ত করে নাই, মানে তওবা করে নাই, ক্ষমা চায়নি। তো এই অবস্থায় ইবলিসকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি যে আমার অবাধ্য হয়েছ, আমার সাথে তর্কে লিপ্ত হয়েছ, এই জন্য তোমাকে জান্নাত থেকেও বের করলাম, তোমার এই ফেরেশতাদের এই দরবার থেকে বহিষ্কার করলাম, তোমাকে অভিশপ্ত করা হলো এই অনন্তকালের জন্য বা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। ইবলিস তখন অনুতপ্ত হয়নি। ইবলিস বলল, আমাকে সুযোগ দিন, দীর্ঘ হায়াত দিন। আল্লাহ বললেন যে তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত আমি হায়াত দান করলাম। তখন ইবলিস বলল, আমি যেই আদমের কারণে অভিশপ্ত হলাম, জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, আমি তাকে দেখে নেব, তার আওলাদ বংশধর যারা, ওদেরকেও আমি দেখে নেব, আমি ওদেরকে বিপদগামী করব, ওরা যেন সঠিক পথে না থাকে সেই চেষ্টাই আমি করব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা প্রকৃত ঈমানদার তাদের তুমি বিপদগামী করতে পারবে না। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানালেন, তখন তিনি জান্নাতে একাই ছিলেন, তিনি একাকিত্ব অনুভব করলেন। আল্লাহ রব্বুল আলামিন অন্তর্যামী, তিনি সব জানেন, এবং তিনি মানুষের খালেক, স্রষ্টা, তিনি মানুষের অনুভূতিগুলো জানেন, চাহিদাগুলো জানেন। তিনি আদম আলাইহিস সালাম থেকেই মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যে কথাটি সূরা নিসার মধ্যে রয়েছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, যে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে তার সঙ্গিনী বা তার স্ত্রীকে সৃষ্টি করলেন, এবং তারা দুজন জান্নাতে ছিলেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহর পরিকল্পনায় ইবলিস তাদেরকে প্ররোচিত করলো, প্রলোভিত করলো এবং কুমন্ত্রণা দিল, যেটিকে আমরা প্রতারিত করলো। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু দুনিয়াতে পাঠাবেন, তার জন্য একটি কৌশল আল্লাহ আগে নির্ধারণ করে রাখলেন। বললেন আদম এবং হাওয়াকে যে তোমরা এই বৃক্ষের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই বৃক্ষের কাছে যেও না, গেলে তোমরা অপরাধী হয়ে যাবে। তো যখন ইবলিস ওনাদেরকে করলো, প্রতারিত করার জন্য বলল যে আপনারা যদি বেহেশতে স্থায়ীভাবে থাকতে চান বা বেহেশতের মালিক হয়ে যেতে চান, তাহলে ওই বৃক্ষের কাছে যাবেন, সেটি আস্বাদন করবেন। তো এখানে দুটি অবস্থা রয়েছে। ইবলিস আল্লাহর নামে শপথ করেছে প্রথমত, দ্বিতীয়ত বাবা আদম এবং মা হাওয়া আলাইহিমা সালাম
তারা হয়তো ভেবেছিলেন ওই নির্দিষ্ট একটি বৃক্ষের কথা বলা হয়েছে, ওই জাতীয় সকল বৃক্ষের নিষিদ্ধতা ওনারা অনুভব বা অনুধাবন করতে পারেননি, এটিও মুফাসসিরিন ইকরাম বলেছেন। যাই হোক, তারা সে আল্লাহর নামে শপথের কারণে তারা এই ইবলিসের প্রতারণার ফাঁদে পড়ে গেলেন, তারা সেই বৃক্ষের ফল বা স্বাদ আস্বাদন করলেন। করার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমরা যে ভুলটা করলে, আমার হুকুম রক্ষা করলে না, তোমাদের মধ্যে আমি দৃঢ়তা পাইনি, সুতরাং তোমরা পৃথিবীতে চলে যেতে হবে এবং তোমরা আবার ঈমান আর নেক আমলের মাধ্যমে তুমি তোমার আওলাদরা আবার ফিরে আসবে, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কিতাব যাবে, নবী রাসূল যাবে, নির্দেশনা যাবে, তোমরা সেগুলো অনুসরণ করো। এরপরে যেটি হলো, তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হলো। এখানে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বাবা আদম বা মা হাওয়াকে অভিযুক্ত করেন নাই, বলছেন ফা আযাল্লাহুমাশ শাইতানু আনহা, যে শয়তান তাদেরকে পদস্খলিত করেছে, মানে এর জন্য শয়তান দায়ী, বাবা আদম মা হাওয়া কিন্তু দায়ী নন। তো ওনারা পৃথিবীতে আসলেন, বিভিন্ন কিতাবে এসেছে বাবা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে, আমাদের ভারতীয় উপমহাদেশে আমাদের অঞ্চলে এসেছেন, এবং মা হাওয়া আলাইহিস সালাম আদম পাহাড় নামে একটি পাহাড় রয়েছে, আর মা হাওয়া জিদ্দাতে অবতীর্ণ হয়েছিলেন বলেই জিদ্দাকে জিদ্দা নামকরণ করা হয়েছে, মানে মাতামহী, মানে বড় মা। এরপরে তারা 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, তওবা করতে থাকলেন। তারা দুজন একত্রিত হলেন যে জায়গায় মক্কা শরীফে, সেটি হলো আরাফা। আরাফা মানে পরিচিত হওয়া, দুজন আবার নতুন করে দুজনের সাক্ষাৎ হলো এবং তারা আল্লাহর কাছে তওবা করলেন। কোরআনী কারীমের ভাষায় ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, যে আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাম একটি বাণী পেলেন। সেই বাণীটি কি? মুফাসসিরিন লেখেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থাৎ হে আল্লাহ, আমরা আমাদের উপর বড় অন্যায় জুলুম করেছি, আপনি যদি ক্ষমা করে না দেন, আপনি যদি দয়া না করেন, তবে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ দোয়া কবুল করলেন এবং তাদেরকে মাফ করলেন। সেটি হলো জাবালের রহমতে, যেটি হাজিরা একত্রিত হন আরাফার দিনে, জাবালের রহমতে তাদের গুনাহ মাফ হলো, তওবা কবুল হলো এবং তারা প্রথম রাত্রি যাপন করলেন পৃথিবীতে একত্রে, সেটি হলো মুজদালিফা জায়গায়, যেটি হাজিগণ আরাফাতের দিনে সন্ধ্যার পরে সে রাতে সেখানে অবস্থান করা ওয়াজিব। তো এইভাবে তারা পৃথিবীতে বসবাস করতে থাকলেন দীর্ঘ সময়ে। আল্লাহ যতদিন ডেকেছিলেন, বিভিন্ন কিতাবে 500 থেকে 1000 বছরের বর্ণনা এসেছে এবং ওনাদের অনেকগুলো সন্তান পৃথিবীতে আল্লাহ দান করেছেন। অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, যে আল্লাহ তাআলা তাদেরকে পুত্র এবং কন্যা দান করলেন এবং কিতাবে লেখে জোড়ায় জোড়ায় তাদের সন্তান হতো, প্রতি জোড়াতে একজন ছেলে একজন মেয়ে। এবং যেহেতু সেখানে অন্য কোনো মানুষ আর নাই, তখন ভিন্ন জোড়ার ভাই বোনে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হতো এবং একমাত্র শীস আলাইহিস সালাম এককভাবে জন্মগ্রহণ করেছিলেন, ওনার কোনো জোড়া বোন বা ভাই হয়নি। এবং এখানে বড় মজার বিষয় হলো ওই যে বিয়ের সম্পর্কিত, যে হাবিল এবং কাবিল বাবা আদমের 2 সন্তান, তাদের বিয়ের ক্ষেত্রে ওই সূত্র মতো তাদের বিয়ে হবে, কিন্তু কাবিল তার জোড়া বোন ছিল, তাকে সে হাবিলের সাথে বিয়েতে সম্মত হলো না। এবং এই প্রসঙ্গটি কোরআনে কারিমে এসেছে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে বাবা আদম বললেন যে তোমরা কোরবানি করো, এবং সেই কোরবানিও কিন্তু হাবিল ভালো মানের কোরবানি করলো, পশু কোরবানি করলো, আর কাবিল ওই কোরবানির বিকল্প হিসাবে কিছু শস্য গম উৎসর্গ করলো এবং সেগুলো কবুল হলো না। এবং সেই সময় কবুল হওয়া না হওয়াটা চাক্ষুষ দেখা যেত, যেটি কবুল হতো সেগুলো আগুনে জ্বলে যেত, পাহাড়ে রাখা হতো, আগুনে ভস্মীভূত হয়ে যেত, আর যেটি কবুল হতো না সেগুলো রয়ে যেত এবং পচে নষ্ট হতো। তো হাবিলের কোরবানি কবুল হলো তার ইখলাস এবং তাকওয়া সততার জন্য, আর কাবিলের কোরবানি কবুল হলো না তার দুনিয়া প্রীতি, লোভ, হিংসা, প্রতিহিংসার কারণে, ইখলাস এবং তাকওয়া না থাকার কারণে। এই সময় কাবিল প্রথম একটি অপরাধ করলো, পৃথিবীতে সংগঠিত প্রথম অপরাধ, এবং সেটি হলো সে তার বড় ভাই হাবিলকে হত্যা করলো। এবং এই সময় হাবিল কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে যে তুমি আমাকে খুন করতে পারো, আমি কিন্তু তোমার উপরে হাত তুলব না এবং আমি কোনো অপরাধের দায় নিতে চাই না, আমি চাই তুমি অপরাধ করলে তুমি দায়ী হবে, বরং আমার কোনো অপরাধ থাকলে সেই অপরাধও তুমি বহন করবে। তো সে হত্যা করার পরে সে আবার কি করবে, এখন সে লাশটা কি করবে, লাশ কিভাবে গোপন করবে, সে এটিও জানতো না আসলে। তো আল্লাহ রব্বুল আলামিন যেহেতু এই সৃষ্টির একটি ব্যবস্থাপনা মানুষকে শিখাবেন, এই জন্য 2টি কাক রূপে 2জন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন এবং তারা একটি দৃশ্য এইভাবে তৈরি করলো, একটি কাক আরেকটি কাককে খুন করলো এবং খুন করে সে বালি সরিয়ে একটি গর্ত করে সেখানে ওই মৃত কাককে বালি চাপা দিল। এই সময় কাবিল এই দৃশ্য দেখে নিজেকে অসহায়ত্ব সেইভাবে প্রকাশ করলো যে আমার তো কাকের বুদ্ধিও আমার কাছে নাই,
তো সে তখন নিজের ভাইকে ওরকম বালি সরিয়ে বালি চাপা দিল। আমরা জানি পৃথিবীতে আদি পেশা কিন্তু কৃষি, এবং এই ইসলামের যেই আধুনিকতা, ইসলামের যে বিজ্ঞানের অনুকূলে ইসলামের বক্তব্যগুলো এখানে আমরা দেখতে পাই। তো বাবা আদম আলাইহিস সালাম এই কৃষিকাজে নিজে খুবই দক্ষ ছিলেন। জিবরাইল ইসলামের মাধ্যমে আল্লাহ ওনাকে এগুলো শিখিয়েছেন, এবং ওনার সন্তানরাও কিন্তু এই কাজগুলো করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য সারা পৃথিবীতে যত সৎ গুণাবলী, যত ভালো গুণাবলী আছে, সেগুলো একটি প্যাকেজ হিসাবে আশরাফুল মাখলুকাত বাবা আদম মা হাওয়ার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য তিনি আদম নামে পরিচিত। এবং ওনার যেই কালেমা ছিল সেখানে তাওহীদের বাণী, এবং ওনার পরিচয় সেখানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামুস সফিউল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আসলে পৃথিবীতে যত কথা আছে, যত মতবাদ আছে, যত দর্শন আছে, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু এই দর্শন, এই বিশ্বাস, এই আকীদা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। প্রথম দর্শন এটাই ছিল, এবং সর্বকালের শ্রেষ্ঠ দর্শন এটাই। এবং মানুষ যখন স্বাধীন চিন্তা করবে, পৃথিবীতে যত জ্ঞানী, বিজ্ঞানী, গুণী, মনীষী রয়েছেন, সকলে যখন স্বাধীন চিন্তা করে, একজন মানুষ যখন স্বাধীন চিন্তা করে, মানুষের মধ্যে যে স্বাধীন চেতা ভাব, স্বাধীনতা, বিশেষ করে মনোজগতের যে স্বাধীনতা, তার মূল মন্ত্র বা মূল সূত্র কিন্তু এটি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, উপাস্য নেই, কারো কাছে মাথা নত করা যাবে না, শুধু আল্লাহ। আর আদামুস সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম আল্লাহ কর্তৃক নির্বাচিত বা নির্ধারিত। সকল নবীগণই কিন্তু আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। তো আদম আলাইহিস সালাম এর যে গুণাবলী ছিল, উনি বাশারের আরেকটি মানে হলো সুসংবাদ। তিনি ফেরেশতাদের মধ্যে সেলিব্রিটি, বা ফেরেশতাদের কাছে তিনি সম্মানিত হয়েছেন, এবং সারা পৃথিবীতে তিনি আদিপিতা হিসাবে সর্বকালে সর্ব জায়গায় তিনি সম্মানিত। এজন্য তিনি এই বাশার নামে বা আবুল বাশার নামে পরিচিত। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সকলে কিন্তু আদম সন্তান, বনি আদম। সারা পৃথিবীতে জাত ধর্ম নির্বিশেষে, ধর্ম বর্ণ যে যাই হোক, যে যেই বিশ্বাসের লোক হোক, সকল মানুষ কিন্তু বাবা আদমেরই সন্তান, আদম সন্তান। এবং আদম সন্তান হিসাবে সকল মানুষ সম্মানিত। একটি আয়াতের মধ্যে আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ওই আদম সন্তান সম্মানিত হবে যার মধ্যে আদমের গুণ আছে, যাকে দেখলে মানুষ আনন্দিত হয়, অর্থাৎ যে মানুষের জন্য কল্যাণকামী হয়। হাদিস শরীফে রয়েছে খায়রুন নাস মাইয়াং ফাউন নাস, সেই মানুষ উত্তম যে মানুষের কল্যাণকামী হয় বা মানুষের কল্যাণ করে। সুতরাং আমরা যদি আদমের গুণে গুণান্বিত হতে পারি, তবে আমরা প্রকৃত বনি আদম। সুতরাং আমরা এই যে আদম আলাইহিস সালামের জীবন চরিত্র, তিনি প্রথম মানুষ, ওনার যেই ব্যাপ্তি, ওনার যে ব্যাপকতা গুণের, সেগুলো অনুধাবন করতে হবে। ওনার গুণের মূল বিষয়টা হলো, একটা বট বৃক্ষের বীজের মধ্যে যেমন পুরো এই বট বৃক্ষ মহিরুটা লুকায়িত থাকে, এবং প্রথমে এই ছোট্ট সরিষার মতো বীজটা শিকড় গজায়, অঙ্কুর উদ্গম ঘটে, দুই পাতা হয়ে বের হয়, কিন্তু এর মধ্যে বিশাল শতবর্ষের, হাজার বছরের বট বৃক্ষ যেমন আছে, ঠিক এই কিয়ামত পর্যন্ত সকল মানুষ বাবা আদম আলাইহিস সালামের মধ্যে সকল গুণে সন্নিবেশিত ছিলেন। আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওনার মধ্যেই ছিলেন, এবং এই জন্যই তিনি ফেরেশতাদের কাছে সম্মানিত হয়েছেন। সুতরাং আমাদের উচিত, আমরা এই সভ্যতা সুরক্ষার জন্য, আমাদের এই পরিবেশের উন্নয়নের জন্য বাবা আদম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করা, ওনার জীবন সম্পর্কে জানা। তবেই আমাদের ব্যক্তি জীবনে যেমন উৎকর্ষ আসবে, আমাদের পরিবার সুন্দর হবে। আমরা দেখি এত বড় পরিবার তিনি মেনটেন করেছেন, পরিচালনা করেছেন, দেখাশোনা করেছেন, লালন পালন করেছেন। সেখানে আমাদের আদর্শ এবং সমাজ বিনির্মাণে, সমাজের সৃষ্টিতে ওনার যে অবদান, সূচনা ওনার মাধ্যমে আল্লাহ করেছেন, এখানে কিন্তু আমাদের শিক্ষণীয় এবং দায়িত্ব রয়েছে। সুতরাং আমাদের উচিত, আমরা আদম সন্তান বা বনি আদম পরিচয় দিতে গিয়ে এই বিশ্ব ভ্রাতৃত্ব, মানব কল্যাণ এবং এই বিশ্ব উন্নয়ন, সহাবস্থান, আমরা দেখি হাবিল কাবিল বা ভাইদের মধ্যে মতবিরোধ হয়েছে, দাঙ্গা সংঘাত হয়েছে, কিন্তু তিনি নিয়ন্ত্রণ করেছেন, সকলকে আবার একই পরিবারভুক্ত রেখেছেন। সুতরাং এই বিশ্বের কল্যাণে, মানবতার কল্যাণে আমাদের আদম সন্তান পরিচয় দেওয়ার জন্য সেই উত্তম মহৎ গুণাবলীগুলো অর্জন করা দরকার। বিশেষ করে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ জমানায়, এই সময়ে এটি খুবই প্রয়োজন। মোহতারাম, আমরা অনেক সুন্দর আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের প্রথম পর্ব এখানে শেষ করছি।
আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নেব। আমাদের ধারাবাহিক আলোচনা শুনছিলেন হযরত আদম আলাইহিসসালামকে নিয়ে। আগামী পর্বে আমরা অন্য কোনো নবীকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।